ইসলামী ছাত্র শিবিরের এরা লেজুরভিত্তিক রাজনীতির বিপক্ষে স্টিল লেজুরভিত্তিক অবশ্যই আপনারা কি জামাতের লেজুরভিত্তিক করছেন না? আমরা কোন দলের মানে যদি ছাত্রদল বিএনপি করে আপনি শিবিরের একটা সিঙ্গেল প্রোগ্রাম দেখান যেটা জামাতের নেতাদেরকে সার্ভ করা হয়, সব সংগঠনের দাবি অনুযায়ী তারা এক্সিকিউট করছে, তার মিটিংও আসে না। আমরা তো বলেছি যে প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচনে যাক, আমরা দুজনের কথা শুনবো, আমরাও এগ্রি। এখানে একটু ফিরতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আপনার কাছে। আপনি লেজুরভিত্তিক রাজনীতির কথা বলছিলেন, যিনি রয়েছেন আমাদের লামান, তিনি কিন্তু বেশ যুক্তি দিয়ে বলেছেন। আমরাও দেখি ছাত্র শিবির যে কোনো প্রোগ্রামে আমরা কিন্তু শুধু জামাতকেই দেখি, বা ছাত্র শিবিরের যারা আপনারা থাকেন তারা কিন্তু পরবর্তীতে জামাতই করেন। এরপর আপনারা কোন যুক্তিতে বলছেন যে আপনারা লেজুরভিত্তিক করছেন না, আর কেন আপনাদের রাজনীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাচ্ছে না শিক্ষার্থীরা? পার্থক্যটা করে দিই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চাওয়া না চাওয়ার মেইন প্যারামিটার হচ্ছে লেজুরভিত্তি নিয়ে। এখন আসি দ্বিতীয় পয়েন্টে, ছাত্র শিবির লেজুরভিত্তি করে কিনা সেটি আপনি দেখবেন ছাত্র শিবিরের কর্মসূচি কার এজেন্ডা সার্ভ করে, কাকে সার্ভ করে, কাকে বেনিফিটেড করে, কাকে গ্লোরিফাই করা হয়। ছাত্র শিবির বলে না যে আমরা অমুক নেতার অনুসারী, অমুক নেতা সন্তুষ্ট হলে আমার কমিটি হবে, আমার এটা হবে। সাপোজ আমি ছাত্র দলের গঠনতন্ত্র একটু পড়ে শোনাই আপনাকে। সেটা হচ্ছে জরুরি মুহূর্তে ও গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকারী এই স্থায়ী কমিটির পার্টির চেয়ারপারসনের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করবেন। এটা হচ্ছে মূল দলের সংক্রান্ত বিষয়। তারপরে 18 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে চেয়ারপারসন বিশেষ কোনো প্রয়োজনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাতিল কিংবা কেন্দ্রীয় কার্যক্রম স্থগিত করে নতুন পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে পারবেন। তিনি যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। চেয়ারপারসন ছাত্রদলের সংবিধানের যে কোনো অনুচ্ছেদ, ধারা, উপধারা স্থগিত, সংযোজন, বিয়োজন, প্রয়োজনে সংবিধান বাতিল করতে পারবেন। আরেকটা বলছেন যে এটা হচ্ছে 31 নম্বর অনুচ্ছেদের শেষের দিকে, কমিটির দলীয় পার্সনের অনুমতিক্রমে সংশোধিত আকারে জাতীয় কাউন্সিলের কাছে উপস্থাপন করার উদ্যোগ গ্রহণ করে জাতীয় কাউন্সিলে গৃহীত হলে সংশোধিত গণতন্ত্র চেয়ারপারসনের অনুমোদন ক্রমে প্রকাশ করা যাবে। ছাত্র শিবিরের ইতিহাসে নেভার এভার কখনো দেখবেন না যে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মকে এখানে গ্লোরিফাই করা যায়। ছাত্র শিবিরের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ তার অধীনস্থ ম্যান পাওয়ার, যার নিচের দিকে যে সদস্যরা থাকে তারা সিদ্ধান্ত নেয়। ইভেন ছাত্র শিবিরের সদস্যদেরকে এই ক্ষমতাও দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে অনাস্থা পেশ করে কেন্দ্রীয় সভাপতিকে পদ থেকে উইথড্র করে নিতে পারে। কোনো এমন নজির আছে? এরকম কেস ঘটে নাই। যদি কেস ঘটতো সে ক্যাপাসিটি দেওয়া হয়েছে। যদি তিনি লঙ্ঘন করেন, সদস্যদের যদি মতামত চাওয়া হয়, ইভেন আমাদের যেটা স্টাইল যে হচ্ছে প্রথম কার্যকরী পরিষদের সদস্য তারা মতামত দেন, যদি তাদের মতামতের প্রেক্ষিতে না হয় তখন আবার যে কোনো সংশোধনী সারা দেশের সদস্যরা ভোট দিয়ে সেটি পাস করেন। এখানে সুপিরিয়র কোনো প্ল্যাটফর্মে মিনিমাম এঙ্গেজমেন্টের সুযোগ নেই। এখন ইস্যু হলো লেজুরভিত্তি জামাতের সংগঠন এঙ্গেজমেন্ট, এই ইস্যুগুলো বারবার আসছে। ছাত্র শিবির এক্ষেত্রে হচ্ছে ছাত্র শিবিরের কমন সিমিলার রেসপন্স যেখানে করার আছে, কমন ভ্যালু সেখানে মিলবে। সাপোজ ছাত্র শিবির লাস্ট 15 ইয়ার্স ছাত্র দলের আন্দোলনের সাথে একসাথে আন্দোলন করছে, তার মানে কি আমরা সিমিলার না। ভ্যালুস ওই টার্গেট যে জায়গায় সিমিলার ছিল আমরা রেসপন্স করছি। আমরা হেফাজতের 13 দফা আন্দোলনে হেল্প করছিলাম, কারণ সেটা আমাদের সিমিলার ছিল। বৈষম্য বিরোধী হেল্প করছে, সিমিলার ছিল। জামাতের যেখানে সিমিলার থাকবে রেসপন্স করবো, সিমিলার থাকবে না রেসপন্স করবো না। বাট তিনি আমার এখানে খবরদারি করতে পারবেন না। আপনি কি ছাত্র শিবির শেষ করে বিএনপি বা অন্যান্য ছাত্র শিবির সংগঠনে যাবেন কিনা, নাকি জামাতেই যাবেন? ছাত্র শিবির শেষ করে লোকেরা একটা বড় অংশ আছে কোনো রাজনীতি করে না, কারণ ছাত্র শিবির টার্গেট হইলো লোক তৈরি করা। তিনি রাজনীতি করবেন নট নেসেসারি, কিন্তু ছুটির পরে সে যা কিছু করতে পারে। একটা বড় অংশ আছে হয়তো অন্যান্য পার্টি করেন, একটা বড় অংশ আছে আবার হয়তো জামাত করেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি প্রথম একটা পয়েন্টে আসি, ভাই যেটা বলছিলেন যে হচ্ছে চট্টগ্রাম কলেজে একটা ঘটনা বলছেন যে 5 আগস্টের পরপর নাকি শিবির দখল করতে গেছে। এটা আমি খুবই সংক্ষেপে অ্যাড্রেস করতে, যদি একটা এলিগেশন আসছে। তখন প্রথম আলো সমাবেশ করে একটা পত্রিকা নিউজ করছে যে চট্টগ্রাম মহানগরের সভাপতির নেতৃত্বে ছাত্রদলের কি যেন কার উপর অ্যাটাক হয়। সাথে সাথে আমাদের চট্টগ্রাম মহানগরের যিনি উত্তরের সভাপতি ছিলেন তিনি গাজীপুর, ওখান থেকে লাইভ আসছেন, দেখেন আমার বিরুদ্ধে অভিযোগ, আমার নেতৃত্বে নাকি হামলা হয়েছে, আমি গাজীপুরে কেন্দ্রের একটা প্রোগ্রামে 10 দিন ধরে টিসিতে আছি, উনি গাজীপুরে লাইভ আসছেন। তখনই তারা নিউজটা ডিলিট করতে বাধ্য হয়। এভাবে করে এলিগেশন আসে। অথচ 5 আগস্টের রাতেই কেন্দ্রীয় সভাপতির আহ্বানে সারা দেশের সকল সভাপতি সেক্রেটারিকে একসাথে করে শিবির একটা মিটিং করে সিদ্ধান্ত দেয় আমরা কোনো ক্যাম্পাসে দখল করতে যাবও না, কাউকে দখল করতে দিবও না। এটা হবে শিক্ষার্থীদের থাকবে। এই সিদ্ধান্ত ছাত্র শিবিরের একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলশ্রুতিতে এই সিদ্ধান্তের কারণেই বাংলাদেশে ছাত্র শিবিরের এই স্ট্যান্ডের কারণে কোনো দল সাহস করে উঠতে পারে না। কিন্তু গত পরশু দেখি যে আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বিশাল শোডাউন দিয়েছেন ছাত্র শিবির প্রকাশ্যে, এটি আমরা দেখেছি পরশুদিন রাতে। সেটিও মানে দখলের কোনো সেটি ছিল কোরআন পোড়ানোর একটা ঘটনার প্রতিবাদ। নিশ্চয়ই কোরআন পোড়ালে প্রতিবাদ জানার অধিকার আমাকে নিশ্চয়ই দিবেন। জি, ফিরবো আমরা আপনার কাছে। আন ভাই, কি মনে হয় কেন আপনাদের চাচ্ছে না এই সাধারণ শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, শুধু ছাত্র দল নয়, আমরা সকল ছাত্র রাজনীতির কথা যদি জানতে চাই, মানে এই দায় নিতে হচ্ছে কেন, কষ্ট লাগে কেন, এই 24 পরবর্তী সময়ও কেন গ্রহণ করছে না?
না গ্রহণ করছে না, ওরা কিন্তু একবার বলে নাই যে আমাদেরকে গ্রহণ করছে না। আপনি ওই প্রক্রিয়া রাজনীতিটা যে না যায়, আপনি এরা তো বেসিক্যালি আপনি গত 15.5 বছরের যে ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণ সেটা দেখেছে ছাত্র রাজনীতি। এবং এই ভূখণ্ডে বাংলাদেশে আমরা একটু আগে বুশরা যেটা বলতেছিল যে আমরা তো কিছু ছাত্র রাজনীতি করার কারণে চর্চা করেছি, দেখেছি। ওরা কিন্তু এটা দেখে নাই যে আপনার বাংলাদেশের ইতিহাসের যতগুলি আন্দোলন, স্বাধিকার আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের মানুষ যে কয়বার বাক স্বাধীনতা হারানোর পর আবার পুনরুদ্ধার হয়েছে, সেটা কিন্তু ছাত্রদের মাধ্যমে হয়েছে। এবং এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা হলো, এখানে যদি কেউ বলে যে এটা একটা অরাজনৈতিক মুভমেন্ট ছিল, সেটা কিন্তু ভুল। এখানে যারা এই আমরা সহ অপরাপর ছাত্র সংগঠনের সবাই কিন্তু এখানে যে এফোর্ট দিয়েছে, সেখানে পলিটিক্যালি আমরা আমাদের রাজনৈতিক পরিচয়টা দিতে চাইনি, একটা কৌশলগত কারণে, যাতে সরকার এবং যারা এই যে নাহিদ আসিফরা যারা, ওরাও তো একটা ছাত্র সংগঠনের ছিল, তারাও সেই মানে ওই পরিচয়ের বাইরে গিয়ে তারপর মানে সমন্বয়ক বেশে আন্দোলনটা করা লেগেছে। কিন্তু আন্দোলনটা একটা রাজনৈতিক মুভমেন্ট ছিল। এবং আপনি দেখবেন যে আপনি এই ভূখণ্ডে 52-62 থেকে শুরু করে 69-71 একদম 90 আজকের 24 পর্যন্ত ছাত্রদের দ্বারাই কিন্তু এই আন্দোলনগুলি সংগঠিত হয়েছে। সুতরাং ছাত্র রাজনীতি যে থাকবে না সেটা তারা প্রত্যাশা করে না। কিন্তু আপনার ভিতরে যে গুণগত এবং যে 5ই আগস্ট পরবর্তী সময় যে সংস্কারের যে একটা গভীর প্রত্যাশা আসছে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে, সেই বিষয়কে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে যে না, আমরা যে রাজনীতিটা চাই ওই স্টাইলের রাজনীতি হোক। আমি তো আপনাকে আমার সংগঠন দিয়ে বলতেছি যে 5ই আগস্ট পরবর্তী সময় এত বড় একটা ছাত্র সংগঠন, আমাদের উপর দিয়ে এত জুলুম, এত নিপীড়ন হয়েছে, আমরা তো আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ করতে পেরেছি যে না, আমরা সংস্কার আপনারা যেটা প্রত্যাশা করেন আমরা সেটা চাচ্ছি। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আন্দোলনে অবদান, সেখান থেকে ওনারা যে ছাত্র সংসদ চাচ্ছেন, ছাত্র সংসদ উনি বুশরা একটু আগে যেটা বলেন যে একজনকে অনুকরণ করা, আপনার এটা যে কোনো সেক্টর হতে পারে। আপনি যদি নামাজ পড়তে গেলে তো একজনকে অনুসরণ করতে, একজন ইমাম থাকে সামনে, ঠিক আছে, সেই অনুসরণ করাটা তো অপরাধের কিছু না, কিন্তু ওই ব্যক্তি যদি নৈতিকভাবে তার স্খলন হয়ে যায়, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আবার জরুরি। বিষয়টা হচ্ছে যে এই 5ই আগস্টের যে সেন্টিমেন্টটা, সেইখানে যে স্পিডটা, সেখানে যে ছাত্র রাজনীতি বাদ হবে, কারণ ছাত্রদের দ্বারাই তো হয়েছে। ছাত্র রাজনীতি বাদ দিয়ে আপনি যদি, আমরা যেটা হচ্ছে পুরান কথা যে মাথায় যদি ব্যথা হয় মাথা কেটে ফেললে তো আপনার সমাধান হবে না। সুতরাং এইটাকে আপনি ওষুধ খেয়ে তারপরে কি সংস্কার করা যায়, সংস্কার করা যায়, সেই বিষয়টাকে আমাদেরকে আলোকপাত করা উচিত। এবং সেখানে তারা মতামত দিতে পারে এবং সেই মতামত অনুযায়ী ছাত্র সংগঠনগুলি তাদের পরিকল্পনা নির্ধারণ করবে এবং আমরা এগিয়ে যাব। সেখানে ছাত্র সংসদ নির্বাচন হবে, এখন তো আর সেই ফ্যাসিবাদী সময় নেই। ছাত্রদের যাদের মনে হয় যে এই ব্যক্তি আমার নেতা হওয়ার যোগ্য, তাদেরকে ভোট দিবে, তারা নেতৃত্বে আসবে, তাদের দ্বারা ক্যাম্পাসের কার্যক্রম পরিচালনা করা হবে। কিন্তু ওই যে ছাত্র রাজনীতি থাকবে না। আমরা দেখেছি যে 5ই আগস্ট পরবর্তী সময় এস এম ফরহাদ যেটা বললেন যে ওনাদের অনেক নেতাকর্মী যে রাজনীতি থাকবে না এই সুর উঠিয়ে তারপরে মনে করেন যে পরবর্তীতে আবার দেখেছি এই যে ওনার সাথে আসলে একটু আগে ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর যে বলেছে যে ছাত্র রাজনীতি বন্ধ, 2 দিন পরে দেখি যে শিবিরের কমিটিতে আসছে। তো এই যে মানে বৈপরীত্য, এই যে কন্ট্রোভার্সি, যে নিজের সাথে এক প্রকার প্রতারণা, এই জায়গাটা তৈরি করে এবং ওনারা দেখছে যে এদের মানে একটু যদি পরিবেশটা ওরকম অনুকূলে থাকে, একটু গোপনে রাজনীতি করা যায়, সেই জন্য ক্যাম্পাসগুলিতে এই ছাত্র রাজনীতি উঠবে না, এই ভার্সনটা কিন্তু তারা ইসলামী ছাত্র শিবির শুরু করেছে। আমাদের কোনো গোপন প্রেম অতীত ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যৎ থাকবে না ভাই। আমরা যা করে ওপেন। জি, আমরা এই বিষয়ে আবার জানবো। তার আগে আমি আবার দুটো প্রশ্ন নিয়ে আসছি। তানজিল, আমরা দেখেছিলাম যে জুলাইয়ের শেষ দিকে যখন মানে বলা হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আন্দোলন ছেড়ে দিল, সেখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্দোলনটা আবার তুললো, বলা হয়, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু সেই 5 আগস্ট পরবর্তী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জাতীয় রাজনীতি বা জাতীয় ছাত্র রাজনীতিতে কতটুকু গুরুত্ব পাচ্ছে? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে সবসময় বৈষম্যের শিকার। একটা প্রথাগত ধারণা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি হয়। যদিও এই ধারণা আমরা 2015 সালে ভেঙে দিয়েছি, যখন আমরা ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে ভ্যাট বিরোধী আন্দোলন করেছি এবং পরবর্তীতে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, এমনকি যেই কথাটা আপনি একটু আগে বললেন যে যখন অন্যরা আন্দোলন ছেড়ে দেয় বা একটু স্তীমিত হতে যায়, সেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে তুলে জাতীয় আন্দোলনটা আমরা সেটা দেখেছি 2018 সালে, আপনি সেটা দেখেছেন। 2018 সালেও যখন কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন বন্ধ করে দেয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন স্তর ব্লকেট করে পরবর্তীতে আন্দোলন আবারও জাগিয়ে তোলেন। এইবারও ঠিক সেই ঘটনাটা ঘটেছে।
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বলবো না, কারণ আমি আসলে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দোষ দিতে চাই না, বরং এটা ফ্যাসিবাদ যে সরকার ছিল, ফ্যাসিবাদী সরকারের এক ধরনের চক্রান্ত আমি বলবো। তারা তাদের সর্বশক্তি দিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার চেষ্টা করেছে। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলেছে, কিন্তু আসলে তাদের যে সর্বশক্তি, তারা সেখানে পুলিশকে দিয়ে গুলি করা থেকে শুরু করে গোয়েন্দাদেরকে দিয়ে নানা রকম নির্যাতন করে, ছাত্রলীগকে দিয়ে হল খালি করার চেষ্টা করেছে। ঠিক সেখানে 18 তারিখ আমি যদি বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, উত্তরা থেকে শুরু করে সব জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে এসেছিল, এবং সেখানে যখন সংঘর্ষ শুরু হয় ওই দিনও আমাদের হতাহতের সংখ্যাও সম্ভবত বেশি এবং বেসরকারিতে। ওই দিনই সবচেয়ে বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা যান। এবং যেটা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন নেমে আসেন তখন দেখা যায় এলাকাবাসী, অর্থাৎ আশেপাশের যে এলাকার মানুষগুলো আছে, তারাও কিন্তু ওই দিন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য নেমে আসে এবং আন্দোলন একটা নতুন মাত্রা পায়। এবং সেই গুরুত্ব আপনারা পাচ্ছেন কি পরবর্তীতে? একদমই পাচ্ছে না, একদমই পাচ্ছে না বলতে কি, ছোট বাচ্চাদের যেরকম এক প্রকার ললিপপ ধরিয়ে বলে যে বাবা নাও চকলেট খাও, লজেন্স খাও, খুশি থাকো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারের আচরণ বলেন কিংবা অন্যান্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বাকি যে স্টেক হোল্ডারগুলো আছে, তাদের আচরণ কাইন্ড অফ সিমিলার আর কি। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের কোনো জায়গায় শিক্ষার্থীদেরকে তেমন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি। এছাড়াও অন্যান্য যে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে মতামত নেওয়ার ব্যাপারে এক ধরনের কোরাম ভিত্তিক মতামত না হয়, দেখা যায় যে সে তার ছাত্র সংগঠনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মী আছে তাদেরকে দিয়ে নিচ্ছে। সরকার যখন দেখা যায় বসছে, তারাও দেখা যাচ্ছে নিজেদের এক প্রকার পরিচিত সার্কেলের লোকজনকে নিয়ে বসে, সেখানে আসলে সাধারণ শিক্ষার্থীদের মতামত দেওয়ার জায়গা থাকে না। আমি আপনাকে জাস্ট একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ দেখে বলে দিতে চাই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ সাধারণ শিক্ষার্থী আন্দোলনের পর আবার ক্যাম্পাসে ফিরে গিয়েছে। সুতরাং সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়া। এখন পর্যন্ত আপনি দেখাতে পারবেন না দুই একটা ব্যতিক্রম বাদে সরকার থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে সেখানে আহত নিহতের খোঁজ আলাদা করে নেওয়া হয়েছে, এই ঘটনা কিন্তু ঘটে না। অন্তর্বর্তী সরকারও বৈষম্য করছে এখানে। অবশ্যই এখানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোরও এক ধরনের বৈষম্য। তারা মুখে বলে তারা বেসরকারি বিশ্ববিদ্যালয় ত্যাগকে স্বীকার করে। আচ্ছা, আমি আপনার এই উত্তরগুলো নিব। বসরা, কি মনে হয় তরুণরা এই মুহূর্তে মানে যেটা গত 15-16 বছরে ছিল যে ভোট কেন্দ্র বিমুখ, সেখান থেকে কি ফিরেছে? এখন যে রাজনীতি চলছে এই 5 আগস্টের পর, কি মনে হয় ভোটের দিকে কতটা যাবে তরুণরা? ভোট কেন্দ্রমুখী হবে কতটা? না, তরুণরা ভোট যে জিনিসটা আছে, ভোটটা আমাদের নৈতিক একটা অধিকার। আমাদের যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, বৈধ নাগরিক, ওই হিসেবে তো নিজেদের ভোট দেওয়াটা আসলে একটা অধিকারের মতো। আমি অবশ্যই চাইবো যে আমার পছন্দের কাউকে ভোট দিতে। আমি 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে আমি ভোটার হয়েছি, আমি এখন অবধি কোনো ভোট দিতে পারিনি দুঃখজনকভাবে। আমি প্রতিবারই কেন্দ্রে গিয়ে দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমি নিজে সাক্ষী। সো এখন যদি পরিবেশটা আসলে ওইভাবে সাজাতে পারে, সেই পরিবেশটা হচ্ছে কিনা আমি সেটাই জানতে চাচ্ছিলাম। হচ্ছে না, আসলে সত্যি কথা বলতে হচ্ছে না। যেহেতু আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছি, আন্দোলনের সময় আমাদের কিন্তু অনেক বড় একটা অবদান ছিল। আমাদেরকেই যখন দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আসলে নির্বাচনটা কতটা মানে ভালোর দিকে এগোচ্ছে বা দেশটা কতটা সংস্কার হচ্ছে, এটা আসলেই মানে প্রশ্ন থেকে যায় একটি। ফরাদ, আপনাদের আমরা কথাবার্তায় দেখি নানানভাবে আলোচনা, আপনারা বা আপনাদের মুরব্বী যে বা আপনাদের অভিভাবক সংগঠন যারা রয়েছে, জামাত, দেখি আপনারা জাতীয় নির্বাচনের একটু ফোকাস কম বা একটু মনে হয় অনীহা, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন খুব চাচ্ছেন। মানে এই দ্বিমুখী আচরণ কেন? দেখেন, আমাদের ছাত্র ডাকসুতে ভোটার কত? 35,000। ডাকসুতের লিমিটেশন কোথায়? ডাকসুতের লিমিটেশন হচ্ছে কিছু, শুধু ডাকসু না, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিছু সংস্কার করতে হবে, আর এডুকেটেড কিছু পার্সনকে ভোটার লিস্ট আপডেট করে তাকে কাজ করতে হবে। আর ন্যাশনালি আমার প্রবলেম কোথায়? ন্যাশনালি প্রত্যেকটা ইনস্টিটিউশন করাপ্টেড, প্রত্যেকটা জায়গায় ফেসিবাদের দোষরা বসা প্রবলেমেটিক। আপনি যখন তাদেরকে দায়িত্ব দিয়ে একটা নির্বাচন বাস্তবায়ন করবেন, না যারা করবে কাজগুলো, যারা ভোটার তালিকা করবে বা যারা যে কাজগুলো করবে, আমার তো ভিসি থেকে শুরু করে প্রত্যেকটা হল প্রভোস্ট, একাডেমিক ডিন সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনি তো পুলিশে পারেন নাই, পুলিশে আপনি এখানকার ডিসিকে, পুলিশে এখানকার এসপিকে অন্য জায়গার এসপি বানাইছেন, আপনি নতুন কাউকে আনতে পারেন নাই। কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে পসিবল হয়েছে নতুন কাউকে ভিসি বানানো, নতুন কাউকে প্রক্টর বানানো, নতুন কাউকে প্রভোস্ট বানানো, নতুন কাউকে ডিন বানানো। এটা আমার ইউনিভার্সিটি পসিবল হয়েছে, আমল চেঞ্জ হয়েছে। আমার এখানে ভোটাররা এডুকেটেড, এদেরকে নতুন করে বুঝাইতে হবে না সব কিছু সিস্টেম। আমার এখানে খুব ইজিলি এটা পসিবল। আপনি এটা পরে চাচ্ছেন, যেটা ইজি এটা পরে চাচ্ছেন, আর যেটা অনেক বেশি কমপ্লেক্স এবং সংস্কার দরকার,
আমূল সংস্কার ইন্ডিয়ান সংবিধানের গঠনতান্ত্রিক অনেকগুলো চেঞ্জ দরকার, সেটা আপনি আগে যাচ্ছেন, এটা খুবই ভ্যালিড দাবি না আর কি। আমি একটু আরেকটা জিনিস এঙ্গেজ করা আমার দরকার, সেটা হচ্ছে ভাই যেটা বললেন, শুধু উনি না, ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ সেটা বারবার কোট করছেন যে আমাদের আগের কমিটির যিনি ছাত্র আন্দোলন সম্পাদক ছিলেন মাজাহার, তিনি নাকি ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য করছেন। দেখেন এখানে 4টা দাবি ছিল, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে সিন্ডিকেট বাতিল করা বিশ্ববিদ্যালয়ের, প্রবিসির পদত্যাগ করা, আরেকটা হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। আমরা স্টিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে। কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদার অর্গানাইজেশনকে সার্ভ করবেন? কেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্য দলের নেতাদেরকে পিছনে পিছনে স্লোগান দেবেন? এটা এখনো আমি বিপক্ষে, তখনও বিপক্ষে ছিলাম, এখনো বিপক্ষে। হ্যাঁ, আমার ছাত্র শিবির জামাতকে স্লোগান দেন না, ইভেন আর একই সাথে তখন যে দাবি ছিল সিন্ডিকেট বাতিল করা, সিন্ডিকেট বাতিল এবং হচ্ছে প্রবিসির যে পদত্যাগ, সেই দাবিগুলোর সাথে আমরা একমত ছিলাম, তারাও একমত ছিল। সেই দাবিতে মাজাহার সেখানে অ্যাটেন্ড করছে, আর সেটা ওই প্রোগ্রামটা শুধু লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যাতে না হয় সেই মিছিল ছিল। আপনি ওই ধরনের কোনো দাবি ওইখানে উপস্থাপনই করেন না, হঠাৎ একটা মিছিল ছিল। আমার মনে হয় এটা ব্যানারটা দেখলে বোঝা যাবে, ব্যানার এবং সেই প্রোগ্রামে লাইভ হয়েছে, শুধু মাজাহার না, এরকম অসংখ্য ঘটনা আছে ভাই। আপনি তো অনেক পড়ালেখা করে আসছেন, আমি বল চ্যালেঞ্জ দিয়ে বললাম অসংখ্য ঘটনা আছে যে ইসলামী ছাত্র শিবিরের এরা লেজুর ভিত্তিক রাজনীতির বিপক্ষে, স্টিল লেজুর ভিত্তিক। অবশ্যই আপনারা কি জামাতের লেজুর ভিত্তিক করছেন না? আমরা কোন দলের মানে যদি ছাত্রদল বিএনপি করে, আপনি শিবিরের একটা সিঙ্গেল প্রোগ্রাম দেখান যেটা জামাতের নেতাদেরকে সার্ভ করা হয়, আপনার শিবিরের একটা সিঙ্গেল কাজ আপনি দেখান। জামাতের নেতাদের বাইরে কোনোদিন কথা বলছে শিবির, এরকম একটা উদাহরণ দেখেন কোনোদিন? আমরা জামাতের সার্ভ করছি একটা দেখান। হ্যাঁ, জামাতে অথবা জামাত আমাদের উপর চাপাই দিচ্ছে, অথবা জামাত আমাদেরকে, অথবা জামাত কিংবা অন্য কোনো সংগঠন, এদের জামাত বন্ধ কোনো সংগঠন শিবিরের উপর চাপাই দিতে পারছে কোনো সিদ্ধান্ত, স্টিল এখন পর্যন্ত একটা দেখান। জামাত নেতাদের মুক্তির জন্য যে মিছিলগুলো হতো সেখানে আসলে আপনাদের কি ধরনের শিক্ষার্থী মারা গিয়েছেন এবং সেটা আসলে লেজুর ভিত্তিক রাজনীতির অংশ কিনা? আন্দোলনের পরে যখন নাহিদ আসিফকে গ্রেফতার করা হয়, গুম করা হয়, তখন যখন আমরা প্রতিবাদ জানিয়েছি, আল্লামা আহমদ শফি কিংবা জুনাইদ বাবুনকে যখন অ্যারেস্ট করা হয় তখন আমরা প্রতিবাদ জানিয়েছি। আমাদের সিমিলার ভ্যালুস রেসপন্স করে এমন যে কোনো মুভমেন্টে যে কোনো লিডারকে যখন ভিকটিম বানানো হয় আমরা প্রতিবাদ জানাই। আমির থেকে শুরু করে কারো বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রেসিডেন্সির বা কোনো নেতার একটা কথা বলার কোনো সক্ষমতা আছে যে আপনি যখন সিঙ্গেল ইস্যু দেখাবেন যে এটা তারা রং করছে, আমি প্রতিবাদ জানাবো। আচ্ছা, আমরা একটু বেশি আপনাকে জানতে চাই। আমি আপনার কাছে 30 সেকেন্ড কথা বলে আমি বিরতিতে যাব। সেটি হলো যে ছাত্রদল বা আপনাদের অভিভাবক সংগঠন বিএনপি জাতীয় নির্বাচন খুব দ্রুত যাচ্ছে, ঠিক ফরাদের উল্টো প্রশ্ন, ছাত্র সংসদের আপনারা ছাত্র সংসদ এখনই চান না, একটু পরে চান কেন ভাই? 30 সেকেন্ডে বাংলাদেশের কোথাও কোনো মিডিয়া কেউ বলতে পারবে না যে আমরা ছাত্র সংসদ নির্বাচন পরে চাওয়ার পক্ষে কোনো কথা বলেছি, এরকম কোনো দলিল কেউ দিতে পারবে না। এটা একটা অন্ধকারে ঢিল মারার মতো। আমরা বলেছি যে আপনি রাষ্ট্রের জাতীয় ইলেকশনের আগে যে সংস্কার চাচ্ছেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সীতেশ চন্দ্র বাসার এবং নিজামুল হক ভূঁইয়া যারা শেখ হাসিনার সরাসরি দোষর ছিল, ফ্যাসিস্ট, তাদের সিন্ডিকেট বহাল রেখে আপনি নির্বাচনে জিতে যাচ্ছেন। আমরা সেটা সংস্কারের কথা বলেছি যে রাষ্ট্র যদি আপনি সংস্কারের পরে ইলেকশন এখানে কেন সংস্কার চাবেন না? আপনি উনি যে বললো যে মানে শিক্ষককে আনা হয়েছে, সে তো বললো যে সব হলগুলো বা প্রশাসন সব। আমি একটা এঙ্গেজ হই এখানে। জি, সিন্ডিকেট মিটিং এক্সিকিউট করার জন্য যে কোরাম ফিল আপ করা হয়, যে 9 জন ছিল প্রবলেমেটিক, ওখান থেকে 5 জনকে লিগালি তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাকি যে 4 জন প্রবলেমেটিক ছিল তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় অথরিটি এই কারণ দেখিয়ে যে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য অলরেডি সব সংগঠনের দাবি অনুযায়ী তারা এক্সিকিউট করছে, তার মিটিংও আসে না। আমরা তো বলেছি যে প্রক্রিয়া শেষ হওয়ার পরে নির্বাচনে যাক। আমরাও এগ্রি এখানে। আমরাও তো এগ্রি। আরে ভাই, ছাত্র দলের ইতিহাস তো ছাত্র সংসদের ইতিহাস ভাই। ছাত্র দলের দেশে জনপ্রিয় হয়েছে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে, তা আমরা কেন বিরোধিতা করব? আচ্ছা, আমি একটু তারা বলছে সময় নিয়ে আপনারা সময় কেমন করতে। নো, আমরা বলেছি যে রাষ্ট্র যদি আপনি সংস্কার চান এখানে সংস্কার দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যদি ওই 3 জন না আসে, ওই 3 জন না থাকে সিন্ডিকেটে, বাকিরা সিন্ডিকেট এক্সিকিউট করে, যদি এভাবে ইলেকশন আপনারা মেনে নেবেন কিনা? মেনে মানে আমরা মানিনি কখন? এটা কি বলতেছেন আপনি? মেনে নেব মানে অবশ্যই আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, ছাত্রদল উভয় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে, আমরা আপনাদের কথা শুনবো।